সূরা আল কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা আল কাউসার, যেটি সবচেয়ে ছোট একটি সূরা, 3 আয়াত বিশিষ্ট। আপনি কি জানেন এই সূরা আল কাউসারটি কেন নাজিল হয়েছে, কেন অবতীর্ণ হয়েছে? হ্যাঁ, সূরা আল কাউসারটি অবতীর্ণ হয়েছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উপহার স্বরূপ, সান্ত্বনা স্বরূপ, সম্মান স্বরূপ। কেননা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি পুত্র সন্তানই মারা গেল, তখন মক্কার অলিতে গলিতে রাসূল সাল্লামের চাচা এবং কি মক্কার অলিতে গলিতে কাফেররা মিষ্টি বিতরণ শুরু করলো, এবং কি তারা বলল মোহাম্মদ লেজ কাটা, মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ নেই, সে নির্বংশ। সেই কথাটি পুরা মক্কা শহরে ছড়িয়ে যায়, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি পুত্র সন্তানই ইন্তেকাল করেছিলেন, যার ফলশ্রুতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দুঃখ পান এবং কি কান্না করেছিলেন। তার প্রেক্ষিতেই সূরা আল কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা ও পুরস্কার স্বরূপ, সম্মান স্বরূপ এই 3 আয়াত বিশিষ্ট সূরাটি নাজিল করেন। যে সূরাটির প্রথম আয়াতে বলা হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের নামে কোরবানি করুন, সালাত কায়েম করুন ও কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অতএব যারা আপনাকে নির্বংশ লেজ কাটা বলে, তারাই নির্বংশ লেজ কাটা, আপনি নন। এই 3টা আয়াতেই প্রথম অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উপহার ঘোষণা করা হয়েছে। কাল কিয়ামতের দিন যারা কিয়ামতের দিন পিপাসিত থাকবে, প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন পিপাসিত থাকবে, একমাত্র হাউজে কাউসারের পানি ব্যতীত কোনো পানি পিপাসা মেটানোর সম্ভব নয়। সেই পানির দায়িত্বেই থাকবেন, সেই পানির বলা যায় এক প্রকার মালিকই থাকবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম আয়াতে তাকে পুরস্কার হিসেবে সূরা হাউজে কাউসার দান করার কথা বলা হয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন নামাজ কায়েম করো এবং কি কোরবানি দান করো। তৃতীয় আয়াতে বলেছেন উত্তর স্বরূপ, কাফেরদের কথার উত্তর স্বরূপ, সান্ত্বনা স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, অবশ্যই তারাই নির্বংশ লেজ কাটা, আপনি নন। তো যার ফলশ্রুতিতে এখন আপনারা যদি একটু রিয়েলাইজ করেন, তাহলে দেখতে পারবেন যে কাফের উতবা, সাহাবা, আবু জাহেল, তাদের নাম নেওয়ার মতো কেউ নেই। যখনই তাদের নাম আসে তখনই আমরা ঘৃণার সাথে, গালির সাথে, অশ্রদ্ধার সাথে স্মরণ করি তাদেরকে। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাম নেই, তার সাথে আমরা দুরূদ পাঠ করি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে দুরূদ পাঠ করার সাথে সাথেই আমাদের আমল নামায় 10টি ছোট গুনাহ মাফ হয়ে যায়, এমনকি আমাদের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করার কারণে আল্লাহর খাতায় 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই সূরাটি সম্পূর্ণটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উপহার স্বরূপ নাজিল করা হয়েছে, সম্মান স্বরূপ নাজিল করা হয়েছে, সান্ত্বনা স্বরূপ নাজিল করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন সূরা আল কাউসারের উৎপত্তি কোথা থেকে। ধন্যবাদ।